আমার কিছু কথা আবার কিছু মানুষের পছন্দ হয় না, কারণ আমি সঠিক কথা বলি বলে। তো বুঝতে পারি না তাদের কেন এত প্রবলেম হয়। আচ্ছা, একটা সংসারে যদি শাশুড়ির অধিকার থাকে, তাহলে তার ছেলের বউয়ের কেন অধিকার থাকবে না? তার ছেলে ভালো থাকার জন্য তার মা অনেক কিছু করে, কিন্তু তার মা ভুলে যায় যে সে বিয়ে করেছে সে ভালো থাকার জন্য। তার বউটার সাথে যদি একটু ভালো ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই তার ছেলেটাও ভালো থাকবে। কারণ কোনো ছেলেই চায় না তার সংসারে অশান্তি হোক। সেটাই হচ্ছে মারা বুঝতে পারেন না। তারা ভাবেন যে পরের মেয়েটা আসছে মানে তার ছেলেকে কেড়ে নিচ্ছে। এটা একটা ভুল ধারণা। কারণ একটা ছেলে সে চায় কি তার বাড়িতে তার মা আর তার বউ মিলেমিশে থাকুক, কিন্তু কিছু কিছু কারণে তাদেরকে একটু ছাড় দেওয়া উচিত। জানি হয়তো বউটার একটু দোষ হচ্ছে, কিন্তু তোমরা একটু ছাড় দাও, দিয়ে তো দেখো বউরা কীরকম ব্যবহার করে। সবাই একই রকম যদি থাকো, তাহলে তো সমাজটাও পাল্টাবে না, কারোর মন মানসিক কথাটাও পাল্টাবে না। আমার কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে জানি, যাদের গায়ে লাগবে প্লিজ তারা আমার ভিডিওটাকে দেখো না, পারলে ব্লক করে দিও। কিন্তু আমি যেটা জানি, যতদূর আমার মনে হয়, যেসব না বলাই উচিত। কারণ সেই মধ্যিখান থেকে একটা মানসিক টর্চারে ছেলেরাই ভোগে। হয়তো সে পরের বাড়ির মেয়ে, সে যদি চায় সে বাপের বাড়িতে চলে যাবে, কিন্তু একটা ছেলে চাইলে সে কিছু করতে পারবে না। তার একটাই রাস্তা সুইসাইড করা, আর না হলে তার কোনো রাস্তাই নেই। সে সেই দিন শেষে কাজ শেষে বাড়িতে এসে সেই বউয়ের ঘ্যানঘ্যানানি শুনবে, মার ঘ্যানঘ্যানানি শুনবে। তার নিজেরও একটা খারাপ লাগে। আর কি বলবো, মানে এটা অনেক মেয়ের সাথেই হয়। মেন কথা কি, এটা প্রত্যেকটা মেয়ের সাথে হয়, কারণ শাশুড়িরা তো একটা সময় বউ ছিল রে বাবা, তাদেরকে বুঝতে হবে। তো দয়া করে আমার ভিডিওটি